এখানে এসে প্রতিহত করেছেন। অর্থাৎ যখন হামলা শুরু হয়েছিল, হামলার এক পর্যায়ে কিন্তু জাতীয় পার্টির অসংখ্য নেতাকর্মী সহ বিভিন্ন সাংবাদিককেও কিন্তু আহত করা হয়েছে। অর্থাৎ আহতের এক পর্যায়ে সেনাবাহিনী এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আমরা আপনাদেরকে দেখাতে চাই যে একজনকে কিন্তু মেরে আহত রক্তাক্ত অবস্থায় তারা কিন্তু ফেলে রাখা হয়েছে। অর্থাৎ আমরা দেখছি যে প্রচুর সংখ্যক নেতাকর্মী কিন্তু জাতীয় পার্টির আহত হয়েছেন। অর্থাৎ সেনাবাহিনীর একদল সদস্য তারা কিন্তু এসে তৎক্ষণাৎ কিন্তু তারা পরিস্থিতির সামাল দিয়েছেন। আমরা দেখছি যে সেনাবাহিনীর সরাসরি নেতাকর্মীরা তারা কিন্তু অ্যাকশনে গিয়েছেন। অর্থাৎ অ্যাকশনে যাওয়ার পর কিন্তু আমরা দেখেছি যে এখানে পরিস্থিতি কিন্তু শান্ত হয়েছে। অর্থাৎ একদল বহিরাগত তারা কিন্তু হামলা চালাচ্ছিলেন জাতীয় পার্টির ইফতার মাহফিলে, সেনাবাহিনী এসে কিন্তু পুরো পরিস্থিতি কিন্তু আসলে তারা সামাল দেওয়ার চেষ্টা করেছেন এবং সেনাবাহিনী আসার পর সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এবং এখন আমরা দেখছি যে আহত অবস্থায় একজনকে কিন্তু আসলে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি অনেকক্ষণ যাবৎ আহত অবস্থায় কিন্তু এই রেস্টুরেন্টের ভেতর কিন্তু তিনি পড়েছিলেন এবং পড়ে থাকার এক পর্যায়ে কোনোভাবেই তারা কিন্তু বের হতে পারছিলেন না এবং ভেতরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের থেকে শুরু করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ অনেকেই কিন্তু ভেতরে এখনো আটকা পড়েছে। আমরা আপনাদেরকে দেখাতে যাই পরিস্থিতি কিন্তু এখনো অনেকটা উত্তপ্ত। অর্থাৎ সেনাবাহিনীর একদল কিন্তু চৌকস সদস্য তারা এখানে আসার পর অর্থাৎ পরিস্থিতি কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে এনেছেন। কিন্তু এখনো আমরা আপনাদেরকে যদি একটু দেখাই যে পুরো জায়গা জুড়ে কিন্তু পরিস্থিতি থমথমে, এখনো কিন্তু সেনাবাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং তারা কিন্তু অনেকভাবেই মোকাবেলা করছেন যে কোনোভাবে যেন কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত অনেকেই কিন্তু আহত হয়েছেন। ভেতরে জাতীয় পার্টির অসংখ্য নেতাকর্মী এই দ্য বুফে প্যালাস বনানীর যে রেস্টুরেন্টটি সেখানে কিন্তু আটক অবস্থায় পড়ে আছেন। দর্শক দেখাতে যাচ্ছি বা আপনাদের একজন যে একটু কথা বলতে হবে। আচ্ছা দর্শক, সেনাবাহিনীর তারা দায়িত্বপ্রাপ্ত যারা তারা বলেছেন যে সেনাবাহিনীর কোনো অফিসার যেহেতু নেই তারা কিন্তু তাদের পক্ষ থেকে কোনো কথা বলতে পারছেন না। এবং আমরা আপনাদেরকে যদি দেখাই যে বিকাল এখন থেকে প্রায় কিন্তু 20 মিনিট আগে একদল বহিরাগত তারা এসে ভেতরে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছিলেন এবং সেই পর্যায়ে জাতীয় পার্টির কিছু নেতাকর্মীর উপর কিন্তু ভেতর থেকে প্লেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের উপর ছুঁড়ে ফেলে এবং সেই পর্যায়ে কিন্তু প্রায় 20 মিনিট যাবৎ আটকা পড়েছিলেন দ্য প্যালেস বুফে রেস্টুরেন্ট যে বনানী সেটিতে। এবং আটকের পর 999 সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন জায়গায় কল দিয়ে কিন্তু কথা বলার পর সেনাবাহিনীর একদল সদস্য সেখানে আসেন। তারপর কিন্তু তাদের সহযোগিতাতে কিন্তু জাতীয় পার্টির নেতারা কিন্তু আসলে কোনোভাবে বেঁচে পড়েছেন। তবে এখন পর্যন্ত তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে প্রায় কিন্তু জাতীয় পার্টির 3 থেকে 4 জন আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় কিন্তু আসলে এখান থেকে বের হয়েছেন এবং তাদেরকে কিন্তু হাসপাতালে নেওয়া হচ্ছে। দর্শক, আমরা জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে পরিস্থিতি কি হয়েছে। আমরা আবারও তাদের সাথে একটু কথা বলে জানতে চাইবো। ভাই, এখন কি অবস্থা? আমরা আপনার জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন জিএম কাদের তার সাথে কথা বলে আমরা কিন্তু জানার চেষ্টা করব যে পরিস্থিতি আসলে কি হয়েছিল। আরেকটি তারা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। উনি বলেছিলেন বাংলাদেশের মতো অন্যান্য দেশের মতো এখানে ইসলামিক মৌলবাদের উত্থান হতে যাচ্ছে এবং জঙ্গিবাদের উত্থান, ইসলামিক জঙ্গিবাদকে তারা তাদের দেশে